আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশন কোর্সের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যাডোবি ফটোশপের টুল সেকশনের যে ধারাবাহিক আলোচনা করছিলাম সেখানকার ধারাবাহিকতায় আমরা আজকে যে টুলটা নিয়ে কথা বলবো সেই টুলটা হচ্ছে, এটাও একটা টুল সেট। এটার উপরে আমরা মাউসে রাইট ক্লিক করলে ইন টোটালি 5টি টুল দেখতে পাই। সবার উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে আইড্রপার টুল। সো আইড্রপার টুলের কাজ হচ্ছে কি, আইড্রপার টুলের কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে কালারকে নিয়ে আসা। যেমন আমরা যদি হচ্ছে একটা ইমেজ ওপেন করি আমাদের অ্যাসেট থেকে, ধরা যাক যে আমরা এই ফুলের ছবিটাকেই হচ্ছে ওপেন করলাম। সো আমরা যদি আইড্রপার টুলে থাকি এবং এখান থেকে আমরা যেই জায়গাটাতে ক্লিক করব, আমাদের যে কালার প্যালেট আছে দুইটা এখানে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। সো আমরা আইড্রপার দিয়ে যেই জায়গায় ক্লিক করব সেই কালারটা আমাদের এই ফরগ্রাউন্ড কালারে চলে আসবে। সো আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে চলে আসলো। সো আমরা যেখানে ক্লিক করব সেইখানকার কালারটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ডের মধ্যে গিয়ে জমা হবে। পরবর্তীতে আমরা চাইলে সেই কালারটা আমাদের অন্য কোনো ডিজাইনে কিংবা কোনো সিলেকশনে চাইলে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইড্রপার টুল দিয়ে কালারকে পিক করা, এবং এরপরে মাউসের রাইট ক্লিক করে আমরা যদি কালার স্যাম্পলার টুলটাকে সিলেক্ট করি তাহলে এটা কি করবে, এটা হচ্ছে আমার কালারের স্যাম্পলটা দেখাবে বা কালার সম্পর্কে আমাকে ইনফরমেশন দিবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইনফো ট্যাব যেটা সেটা ওপেন হয়ে যাবে, এবং এই যে এখানে CMYK এবং RGB দুইটা ভ্যালু আছে। আমি যখন এটাকে মুভ করব দেখবেন যে ওইখানে ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, RGBর মানও পরিবর্তন হচ্ছে, CMYKের মানও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা যেই জায়গায় এই মুহূর্তে আমাদের এই ড্রপারটা নিয়ে যাচ্ছি সেখানকার কালারের যে ভ্যালু সেটা এখানে আমাকে দেখাচ্ছে। সো আমরা চাইলে এভাবে করে যদি অনেকগুলো কালার আমাকে নিতে হয়, এখান থেকে হয়তো অনেকগুলো কালার আমাকে পিক করতে হবে, সেক্ষেত্রে আমি এই কালার স্যাম্পলার দিয়ে আমি ইনফরমেশনটা নিয়ে আমি সেটাকে নোট করতে পারি। পরবর্তীতে চাইলে সেটা আমি আবার আমার ডিজাইনে ব্যবহার করতে পারবো। সো এটা জাস্ট আমাকে কালারের ইনফরমেশনটা দিবে। এরপরে 3 নম্বর যে টুলটা আছে সেটার নাম হচ্ছে রুলার টুল। রুলার টুলের কাজ হচ্ছে আপনাকে দুইটা পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা আপনাকে বলে দিবে। সো যদি আমরা এই যে এখানে ইনফো যেটা আমাদের ওপেন ছিল, যদি এখানে আপনার ওপেন না থাকে উইন্ডো থেকে ইনফো অথবা শর্টকাট কমান্ড F8 এটা ক্লিক করলে আপনার এই প্যানেলটা ওপেন হয়ে যাবে। সো এটা দিয়ে কি করবে দেখেন, যে আমাদের এই যে এই পয়েন্ট থেকে আমি যদি বলি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমি জানতে চাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, তাহলে কিন্তু দেখবেন যে এখানে হচ্ছে আমাদের এই যে উইডথ এবং হাইট এটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে এই যে আমি পয়েন্টটা টানলাম, এই যে আমি এখানে স্কেল দিয়ে বা রুলার দিয়ে একটা লাইন দিলাম, এই লাইনটার উইডথ হচ্ছে 895 পিক্সেল এবং এটার হাইট হচ্ছে আমাদের -8। অর্থাৎ আমরা হচ্ছে এখানে এই যে দেখেন হাইট এখানেও দেখাবে, এটা হচ্ছে এই যে এখানেও ভ্যালুটা আছে, এইখানেও ভ্যালুটা আছে, আপনি ইনফোতেও দেখতে পারেন, আপনি চাইলে এই যে অপশন বার আছে অপশন বারেও দেখতে পারেন, এবং এক্স অক্ষ বরাবর কত আছে, ওয়াই অক্ষ বরাবর কত আছে সবই কিন্তু হচ্ছে এটা দেখা যাবে। এছাড়াও আমরা যদি বলি যে টোটাল এই ফুলটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসলে কতটা আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাইট হচ্ছে 3341 পিক্সেল এবং হচ্ছে উইডথ হচ্ছে -88। তো এই জিনিসগুলো আসলে কখন করা হয়, সাধারণত ওয়েবসাইট যখন ডিজাইন করা হয় তখন অনেক সময় ওয়েবসাইটের মধ্যে ইমেজ ম্যাপিং করা হয়। অর্থাৎ স্পেসিফিক একটা জায়গায় ইমেজের, ধরা যাক যে ইমেজের এই জায়গাটাতে ক্লিক করলে কোনো একটা অ্যাকশন এক্সিকিউট করবে। সো ক্লিকেবল বানানোর জন্য একটা ইমেজকে ক্লিকেবল বা ইমেজের শুধুমাত্র স্পেসিফিক জায়গাকে ক্লিকেবল বানানোর জন্য আমাদের এই মেজারমেন্টটা প্রয়োজন পড়ে, যে কত পিক্সেলের মধ্যে সাধারণত আমি আমার অ্যাকশনটাকে এক্সিকিউট করতে চাচ্ছি। তো এটা আমাদের, যদিও এগুলো আসলে আমাদের খুবই কম প্রয়োজন পড়ে, বাট যেহেতু অ্যাডোবি ফটোশপ এই টুলসগুলো আছে আমাদের জন্য এবং এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনারদের প্রয়োজনীয় টুল, সো সেক্ষেত্রে আমরাও জেনে রাখতে পারি, ইন ফিউচারে হয়তো আমাদের এটা কাজে লাগতে পারে। এরপরে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে নোট টুল। সো নোট টুলের কাজ হচ্ছে আপনি যদি কোনো ধরনের নোট করে রাখতে চান, জাস্ট এখানে আমি একটা ক্লিক করলাম, আইকনটা চলে আসলো এবং আমাকে এইখানে হচ্ছে নোট করার জন্য একটা জায়গা দিচ্ছে, যে আমি এখানে চাইলে কোনো কিছু নোট করে রাখতে পারি। দিস ইজ মাই নোট। সো এই যে দেখেন, আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন ক্লায়েন্টের ব্রিফটাকে আমরা চাইলে নোটে রেখে দিতে পারি, কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে আমরা নোটে রেখে দিতে পারি, তাহলে বারবার আমাদেরকে কিন্তু কোনো জায়গা থেকে কপি করে আনতে হবে না। তা না হলে কি করা হয়, যে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, ক্লায়েন্টের ব্রিফ এগুলোকে বারবার দেখতে যাচ্ছি হয়তো কোনো ওয়েবসাইটের মধ্যে, কিংবা আমাদের নোটপ্যাডে হয়তো সেটা সেভ করা আছে, সেখানে গিয়ে আমরা বারবার দেখে তারপরে এসে কাজ করছি, বা সেখান থেকে কপি করে পেস্ট করে এনে কাজ করছি। বাট আমি যদি মনে করি যে আমি এই সফটওয়্যারের বাইরে একেবারেই যাব না, আমি একেবারে এই ওয়েবসাইটে এই সফটওয়্যারের মধ্যেই থাকবো
এখানে থেকে আমি কাজ করব, সেক্ষেত্রে আমরা নোট ব্যবহার করতে পারি। এবং এই নোটটাকে যদি আপনি ডিলিট করতে চান, দেখেন এটাকে ডিলিট করতে চাইলে যে এখানে ক্লিক করলেই নোটটা ডিলিট হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলেই নোট ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে কাউন্ট টুল। নোট টুলের পরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কাউন্ট টুল। এটা জাস্ট হচ্ছে আপনাকে কাউন্ট করতে হেল্প করবে, লাইক হচ্ছে আপনি কতগুলো কাজ করতেছেন বা কোনো একটি স্পেসিফিক সাইটস নিয়ে কাজ করতেছেন বা আপনার ডিজাইনে যখন যে ধরনের প্রয়োজন পড়বে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম 1, আরেকটা ক্লিক করলে 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আপনি কিন্তু হচ্ছে এখানে সুন্দরভাবে কাউন্ট করতে পারবেন। আপনি যদি আরও কাউন্ট করতে চান, লাইক হচ্ছে এই সাইটগুলোকে কাউন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট একটা করে ক্লিক করলেই কিন্তু দেখবেন যে এটা হচ্ছে সংখ্যাটা ইনক্রিজ হচ্ছে, এর ইনক্রিমেন্টটা কিন্তু অটো হবে। সো দেখেন ইনক্রিমেন্টটা অটো হচ্ছে। এবং এটা কিন্তু যদি আপনি চান যে না আমি এখন আর দেখাতে চাচ্ছি না, কিংবা ফাইনাল আউটপুটে যখন সেভ করবেন দেখাতে চাচ্ছেন না, তাহলে যে অপশন বারের যে হচ্ছে আমাদের এই আইটাতে জাস্ট একটা ক্লিক করে দিলেই দেখবেন যে এটা আর দেখা যাবে না। আবার এটাতে ক্লিক করলে এবার এটা সিলেক্টেড, এবার এটা দেখা যাচ্ছে। আপনি চাইলে এই কাউন্টের যে কালার, সেই কালারটাকেও পরিবর্তন করে অন্য ভিন্ন যে কোনো কালার দিতে পারেন। দেখেন এখান থেকে যে কোনো কালার দেওয়া যাবে, আপনি যে কালারটা পছন্দ করবেন সেই কালারটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। মার্কার সাইজটাকে আপনি বাড়াতে পারেন, আপনি মার্কারের সাইজ যদি বাড়ান 9 করে দিলেন, তাহলে এই যে এখানে যে মার্ক হচ্ছে আপনি ক্লিক করার পরে যে এখানে হচ্ছে নাম্বারিংটা হচ্ছিল সেটা দেখাবে। লেভেল সাইজটাকে আপনি যদি বাড়াতে চান, এটা এখন 8 আছে, আপনি যদি এটাকে আরও বাড়াতে চান 15 করে জাস্ট ইন্টার দেন, তাহলে কিন্তু নাম্বারিংটাও হচ্ছে বেড়ে যাচ্ছে। সো যদি কখনো এরকম কাউন্টিংয়ের প্রয়োজন পড়ে কোনো ডিজাইনের মধ্যে, তাহলে আপনি এই কাউন্টার টুলটাকে ব্যবহার করতে পারেন।